চোখ বন্ধ করে সূরাতুল কাউসার ৩ বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। 99% মানুষই জানে না এই গোপন আমলটি। প্রিয় দর্শক, যদি আপনি আমলটি করতে চান তাহলে বলবো এই ভিডিওর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগের সাথে আমলটি দেখবেন, শুনবেন, সে মতো আমল করবেন। আল্লাহর অশেষ রহমতে আপনি সে ফায়দা অর্জন করতে পারবেন এই আমলের মাধ্যমে যা কিছু রহিয়াছে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে ওযু করবেন। তারপরে আপনি পবিত্রতা অর্জন যা যা করার দরকার সেভাবে পবিত্রতা অর্জন করে নেবেন। আজকাল পবিত্রতা অর্জনের ক্ষেত্রে মানুষ উদাসীন থাকে, অমনোযোগী থাকে, খেয়াল থাকে না, ধ্যান খেয়াল ওযুর মধ্যে থাকে না, অন্যদিকে থাকে, অন্যর সাথে কথা বলে বলে ওযু করে, যার ফলে সে হাত ধুইতেছে কোনি পর্যন্ত ঠিকমতো পানি লাগতেছে না, মুখ ধুইতেছে ঠিক পর্যন্ত কপালের চুলের ভুঁড়ি পর্যন্ত যাচ্ছে না। এরকম ভাবে ফরজ অঙ্গ যদি মাত্র চুল পরিমাণ বিন্দু পরিমাণ শুকনা থাকে সেক্ষেত্রে কিন্তু ওযু হবে না। এই কারণে খেয়াল করতে হবে ওযু করার সময় আপনি ভালোভাবে ওযু করবেন দেন খেয়াল করে। এই জন্য দেন খেয়াল যেন জায়গায় থাকে, ওযু যেন সঠিকভাবে করতে পারেন সে উদ্দেশ্য করে আপনি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নেবেন। শয়তান আপনার কাছ থেকে দূরে চলে যাবে। শয়তানের কারণেই তো আপনি ওযু সঠিকভাবে করতে পারেন না, ওযুর মধ্যে মনোযোগ থাকে না। ওযুর মধ্যে যেন মনোযোগ থাকে সেই জন্য আপনি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নেবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওযুর ক্ষেত্রে যাবতীয় সঠিক কাজগুলো করার তৌফিক দান করবে। কারণ আল্লাহর কাছে সাহায্য নিয়ে ওযু আরম্ভ করেছেন, এর মধ্যে বরকত ফায়েজ রহমত আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এই রকম ভাবে শুদ্ধতার সহিত ওযু করে নেবেন। ওযু করা কমপ্লিট হয়ে গেলে আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসবেন। মসজিদে হোক, ঘরে হোক, যেখানেই হোক, আপনি কাবাকে সামনে রেখে পশ্চিম দিকে ফিরে আত্তাহিয়াতুর সূরাতে বসবেন। বসে সর্বপ্রথম জীবনের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য তাওবার নিয়তে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। 3 বার যখন ইস্তেগফার আদায় হয়ে যাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন আপনার চক্ষু দুটি বন্ধ করে নেবেন। এরপরে আমলটি করবেন। প্রিয় দর্শক, যারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। আসুন আমরা জেনে নিই আমলটি কিভাবে করতে হবে। আমলটি করার জন্য নিজের চক্ষু দুটি বন্ধ করে নেবেন। আর চক্ষু কেন বন্ধ করবেন সে বিষয়টিও আমি আপনাদেরকে জানিয়ে দিব। আগে আসুন চক্ষু বন্ধ করে আমলটি করে নেই। আপনি চক্ষু বন্ধ করে নিয়েছেন, এখন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার পড়া হয়েছে, দ্বিতীয়বার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
শানিআকা হুয়াল আবতার। এইরকম ভাবে সূরাতুল কাউসার পাঠ করবেন মাত্র 3 বার। যতক্ষণ পর্যন্ত সূরা কাউসার পড়তে থাকবেন ততক্ষণ পর্যন্ত চক্ষু দুটি বন্ধ রাখবেন, চক্ষু খুলবেন না। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এখন আপনি চক্ষু দুটি খুলে নেবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানব যে চোখ বন্ধ করে 3 বার সূরাতুল কাউসার পড়লে কি হয়, বিষয়টি এখন জানবো। তার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, এই আমলটি এতই গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য করে যে নিয়তে আমলটি করবেন, সেই নিয়ত, সে উদ্দেশ্য আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। সূরাতুল কাউসার এমনই একটি সূরা যে সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সুসংবাদ দিয়েছেন, উপহার উপটুকুন দিয়েছেন, হাদিয়া দিয়েছেন সূরা কাউসার, অর্থাৎ কাল কাউসার, হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি যদি অসুস্থ থাকেন, যদি নিয়ত করে এই আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা নসিব করবেন। আপনি যদি রোগ বিমার অথবা বিভিন্ন টেনশন মুসিবতে থাকেন, সে উদ্দেশ্য করে আমলটি করবেন, তা থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। আপনি যদি অর্থ সম্পদহীন হয়ে থাকেন, আপনার কামাই রুজির মধ্যে বরকত হচ্ছে না, শুধু ঋণ আর ঋণ, যতই কামাই রুজি করেন সব খরচ হয়, কোনো আপনি উপার্জন করে রুজি রোজগার করে আপনি কিছু জমাতে পারতেছেন না, আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার বরকত দিবে, আপনার রুজি রোজগারে আল্লাহ তাআলা খায়ের ও বরকত দান করবে ইনশাআল্লাহ। সবাই আজকের ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।